গাইস আপনাদের সাথে ঘুরতে ঘুরতে সাইকেল স্কেটিং করতে করতে অনেক সুন্দর একটা জায়গার মধ্যে চলে এসেছে যেখানে কোনো মানুষ নাই, আমি একলা। তবে রাস্তাটা দেখেন খুবই সুন্দর, কিন্তু গাড়ি ঘোড়া নাই। এই রাস্তা যদি বাংলাদেশে হইতো, আমাদের বাইকার ভাই যারা আছে তারা রেসলিং করতো। আমি এক 100% ছিল, তারা রেসলিং করে উড়ে আলাইতো, ঠিক আছে। অথচ দেখেন লাইটগুলা চমৎকার লাইটগুলা। এই দেন বুট রাখা আছে, আপনারা বুট দিয়া ঘুরতে পারবেন। এইখানে অনেক সুন্দর একটা জায়গা। তবে এই সুজা যে কই গেছে আমি নিজেও জানি না, কারণ হচ্ছে এই সুজার কোনো কিনারা নাই, এই সুজার কোনো কিনারা নাই। তবে আমি একটু ভয়ের মধ্যে আছি, কারণ আমি এসে একলাই যদি কোনো আবুধাবি এক শহর যেখানে আধুনিক বিল্ডিং আর প্রাকৃতিক সৌন্দর্য হাত ধরাধরি করে হাঁটে। উঁচু উঁচু বিল্ডিং যেন আকাশ ছুঁতে চায়, আর রাস্তা দ্বারা সাজানো গাছপালা শহরকে দেয় এক সতেজ শ্বাস। প্রশস্ত রাস্তা, পরিষ্কার ফুটপাত আর নিখুঁত ট্রাফিক সব মিলে এখানে চলাফেরায় এক ধরনের আর্ট। প্রতিদিন হাজারো টুরিস্ট এখানে ঘুরতে আসে, এখানকার সংস্কৃতি, এখানকার সৌন্দর্য উপভোগ করতে আসে। তাই তো আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম একটি চায়ের চুমুক দিয়ে আপনাদেরকে পুরো আবুধাবি শহরটি দেখানোর জন্য, এখানকার রাস্তাঘাট, গাছপালা এবং কিছু নদীর ধারে কিছু সৌন্দর্য দেখানোর জন্য। আশা করি আপনারা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দৃশ্যগুলো উপভোগ করবেন এবং ভিডিওর মধ্যেই থাকবেন। সামনে দেখতেছেন কারিম বাইক নামে স্কুটার আছে, এইগুলো স্কুটার পার্কিং করা। কি বলে টেসলা গাড়ি যেরকম রাস্তার সাইডে চার্জ দেয়, ঠিক সেরকম আর কি স্কুটার চার্জ দেয় এখান থেকে। দেখেন চাইলে স্কুটার চার্জ দেওয়া যাবে। ওই যে উপরে সোলার প্যানেল বসানো আছে, ভালোই সিস্টেমটা। আর এখানে যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা হচ্ছে স্কুটারের জন্য। আর বাম পাশে তো রাস্তাটা আপনারা দেখতেই আছেন যে বড় বড় গাড়িগুলো চলতেছে, মানে একদম আলাদা সেপারেট। আবার ডানমুরা যে রাস্তাটা দেখতেছেন, ওইটা হচ্ছে মানুষের চলাচলের জন্য। মানে এতটা সেন্সিটিভ ওরা আসলে, মানে পরিকল্পিত সিটি যেটারে বলে আর কি, সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ। তো চলেন দেখি এই রাস্তাটা একটু রাইট করে, সেই একটা ফিল আইতেছে। রাস্তার পাশে এত সুন্দর একটা মেন রোড, তারপর হচ্ছে আমাদের জন্য একটা রাস্তা, তারপর হচ্ছে মানুষ চলাচলের জন্য একটা রাস্তা। মানে অন্যরকম একটা ব্যাপার স্যাপার, মানে দেখলেই মনে হয় যে একটা বড় লুকস কান্ট্রিতে আইছি। আর এই যে গাছপালাগুলো দেখতেছেন ডানে বামে, এগুলো আসলে ওরা নিজেরাই লাগাইছে, এগুলো কোনো প্রাকৃতিকভাবে না, ওরা নিজেরাই এটা লাগাইছে। সুন্দর প্ল্যানিং, ভালো, সাধুবাদ জানাই। আরে আমার পিছন দিয়ে মাইরা দিতে লইছিল, একটু জন্য বাচ্চা গেলাম, জাগা খেয়াল করতে হবে আর কি। তো গাছপালার মাছ দিয়ে যে একটা রাস্তা বানাইছে আমাদের জন্য, মানে আমি বলতে বলতে কাইলে যেতেছি গা। মানে এটার আপনার প্রশংসা করলে মনে হয় যে কমতি হয়ে যাইতেছে গা, এখন বারবার বলতেছি আর কি যে অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে। ভালোরে ভালো বলার প্রয়োজন। দেখেন এই রোডের সর্বোচ্চ স্পিড হচ্ছে 80 গাড়িদের জন্য। আর আমাদের তো কোনো লিমিট নেই, আমাদের যার স্কুটারে যেমন স্পিড তেমনই চলবো। আমার স্কুটারে আমি সর্বোচ্চ স্পিড আমার 65। আমার স্কুটারে 65-এর উপরে কোনো স্পিড উঠে না মোটামুটি। কারণ হচ্ছে গিয়ে অন্যান্য আমার হচ্ছে ডুয়েল মোটরের, আর অন্যান্য যে স্কুটারগুলো আছে সেগুলো 35-40 এরকম স্পিড উঠে। আল্লাহ প্রদত্ত যদি ন্যাচারাল যদিও কমতি, তেমন ইয়া নাই, প্রাকৃতিক যে গাছপালাগুলা সেগুলো তেমন নাই। তবে ওরা হাতের তৈরি যে জিনিসগুলা করছে, মোটামুটি মনে করেন যে অন্যান্য দেশের থেকে আমার মনে হয় না যে কম। অন্য যত ডেভেলপ কান্ট্রি আছে সব কান্ট্রি থেকে অনেক ফাস্ট হওয়ার কথা। বিল্ডিং দেখলে পরাণ জুড়ে যায়। এই যে আরেকটা বাস স্টপে চলে আসছি, দেখা যাচ্ছে এই যে বাস থেকে লোকজন নামতেছে, হয়তো বা যার কর্মে যাওয়ার জন্য আইছে ডিউটিতে। বাসটাও খুব সুন্দর। এগুলো হচ্ছে আপনার মার্সিডিজ বেঞ্জের বাস, মার্সিডিজ বেঞ্জ। ভিতরে ওয়াইফাই সিস্টেম আছে, ফ্রি ওয়াইফাই প্লাস হচ্ছে গিয়ে এসি তো থাকবে। গরমের দেশে এসি না থাকলে হইবে। গুগু আছে দেখা যায়। যাক, দেশের একটা ফিল পাইছি, কারণ ছোটোবেলা অনেক গুগু পাখি ধরতাম, ধরা পালতাম খাঁচা বন্দি করে, সেই আর কি। গাইস এইখানে একটা সুন্দর একটা দৃশ্য পাইছি, এই জন্য আর কি একটু থামলাম আপনাদের একটু দেখানোর জন্য। অস্থির একটা দৃশ্য, এইখানে ঝর্ণা বানাইছে।
এইদিকে বানাইছে, ওইদিকে বানাইছে। আর সামনে মনে হচ্ছে যে একটা সমুদ্র হবে, সমুদ্রের পাশে কিছু দোকানও আছে। এখানকার ভিউটাও অস্থির, খুবই চমৎকার একটা ভিউ। কি সুন্দর না? যদি সুন্দর লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে অ্যাড দিতেছে দিনের বেলা ডিসপ্লের মধ্যে। এই রোদ্রের মাঝে ব্যাটারা কে বলছে জগিং করার জন্য আমার বলেন? কোনো দরকার আছে? ব্যাটারি গাইমিয়া অবস্থা খারাপ। আর সবচেয়ে মজা লাগছে হচ্ছে টেসলার, দেখেন টেসলার চার্জিং সিস্টেম। হ্যাঁ, যারা ওই টেসলা গাড়িগুলা রাস্তার সাইডে চার্জ করে ঠিক সেরকম আর কি স্কুটারগুলো চার্জ করা যায়। দেখেন চার্জের জন্য অনেকগুলো দেওয়া আছে, স্লট দেওয়া আছে। ভালো সিস্টেম, ভালো। আমার একটু ম্যাপ দেখতে হবে, ছায়ার মধ্যে দাঁড়াই। আমার একটু ম্যাপ দেখতে হবে, কারণ আমি উল্টাপাল্টা কই ঢুকে গেছি এটা আমি নিজেও জানি না। দেখি তো, এই দিক দিয়ে যাওয়ার পরে ডানমুড়া যাবো। অস্থির একটা ভিউ না? ওই পাশে আবার দেখতেছি বুট মনে চড়া যাব সেই। দেন আমাদের প্রবাসী ভাই কাজ করতেছে রৌদ্রের মাঝে, স্কেফোল্ডিং করে ঘাস কাটতেছে। ঘাস কাটার কাজে থাকলে এইভাবে কাটতে হইব রৌদ্রের মাঝে। এই যার একটা সুন্দর জায়গার মধ্যে যাইসা পড়ছি, সেই একটা সুন্দর জায়গা। আর এই সর্বনাশ, এটা কই আইলাম। খালি সুন্দর করে সাজা রাখছে, রাস্তার কাজ চলতেছে। দেখেন এলা প্রবাসী ভাইরা কাজ করতেছে কেন রাস্তার মাঝে। সরি ব্রো, এক্সকিউজ মি ব্রো, সরি। সামনে মনে হচ্ছে যে একটা সুন্দর জায়গার মধ্যে চলে আইছি। তো জায়গাটা কি এটা আপনাদের বলবো না, তবে আমি ওই জায়গাটা নিয়ে আরেকটা ভিডিও পাবলিশ করব। আশা করি আপনারা পাশে থাকবেন, সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে। এজ এ নিউ ইউটিউবার হিসাবে মাত্র শুরু করছি, আপনারা যদি সাপোর্ট করেন, পাশে থাকেন, ইনশাল্লাহ সামনে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন। সামনে দেখা যায় বুট আছে, অনেকগুলো বুট। এইগুলো মনে হয় ক্রুজ বুট বলে, যেগুলো ক্রুজ ওই আপনার পার্টি হয় সন্ধ্যাবেলা ওইগুলো আর কি। গাইস, আপনাদের সাথে ঘুরতে ঘুরতে সাইকেল স্কেটিং করতে করতে অনেক সুন্দর একটা জায়গার মধ্যে চলে এসেছে, যেখানে কোনো মানুষ নাই, আমি একলা। মানুষ না থাকলেও এইখানে সিকিউরিটি প্রচুর হয়। দেখেন চারিদিকে সিসি ক্যামেরা একদম নজরদারি করতেছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে এই দেখেন দৃশ্যটা অস্থির। এইখানে বুট রাখা আছে, আপনারা বুট দিয়া ঘুরতে পারবেন। এইখানে অনেক সুন্দর একটা জায়গা। তবে এই সুজা যে কই গেছে আমি নিজেও জানি না, কারণ হচ্ছে এই সুজার কোনো কিনারা নাই, এই সুজার কোনো কিনারা নাই। তবে আমি একটু ভয়ের মধ্যে আছি, কারণ আমি এসে একলাই, যদি কোনো পুলিশ টুলিশ যদি এবার আসে, এখানে আবার নিরিবিলি জায়গা, তো সিকিউরিটি মেনটেন করে ওরা একটু বেশি। তো আমাকে যদি আবার অ্যালাউ না করে আইসা ধরে নিয়ে যেতে পারে, এই কারণে আমি ওই দিকে আগাইতেছি না। এটা অস্থির একদম সমুদ্র পার। তবে এইগুলো হয়েছে তারা নিজেরা ফালাইছে, এই পাথরগুলা ফালায়া তারা একটা মানে উঁচু জায়গা বানাইছে আর কি। এই দেখেন পরিবেশ, অস্থির একটা পরিবেশ দেখেন, সেই একটা পরিবেশ। আর আমি সানগ্লাস লাগাইছি, কারণ রোদ্রের পাওয়ার মারাত্মক, তাকানোর মতো না, এই কারণে সানগ্লাস লাগাইছি। আপনারা আবার গালি টালি দিয়ে না বললেন না যে বেশি ফুটাঙ্গি দেখাইতেছি, ঠিক আছে? তো সবচেয়ে বড় কথা হয়েছে এরা আমার এই রাস্তাটা, এই সুজা যে কিনারা যে দেখা যাইতেছে না, ওই সামনে কয়েকটা বুট দেখা যাইতেছে। এগুলো কি মাছ ধরার বুট কিনা জানি না, খুবই সুন্দর। তবে আমি যদি একদম ওই লাস্ট পর্যন্ত যদি যাইতে পারতাম, তাহলে অবশ্য আরও অনেক কিছু আপনারা দেখাইতে পারতাম। তবে যাওয়া আমার মনে হয় না ঠিক হবে। তো গাইস, আপনাদের মোটামুটি একটা আবুধাবির একটা ব্লগ দেখাইলাম, রাস্তাঘাট, বিল্ডিং, আশেপাশে মোটামুটি যতটুকু পারছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে বলবেন না, এটা আপনাদের কাছে একটা অনুরোধ এজ এ নিউ ইউটিউবার হিসাবে। তবে রাস্তাটা দেখেন খুবই সুন্দর, কিন্তু গাড়ি ঘোড়া নাই। এই রাস্তা যদি বাংলাদেশে হইতো, আমাদের বাইকার ভাই যারা আছে তারা রেসলিং করতো। আমি 100% ছিল, তারা রেসলিং করে উড়ে আলাইতো, ঠিক আছে? অথচ দেখেন লাইটগুলা চমৎকার লাইটগুলা,
এই দেন আমি এগুলো একলা উপভোগ করতেছি। তো আমার একলা উপভোগ করার কোনো প্রয়োজন আছে? আপনারা সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এরকম আর অনেক সুন্দর সুন্দর রাস্তাঘাট অনেক কিছু আপনাকে দেখাবো, আপনারা সাথে নিয়ে থাকবেন, সাথে নিয়ে দেখবো। আমি একলা দেখবো এগুলো। এই দেখেন তো আমার একটা স্কুটার, আর এই স্কুটার যে কতটা যে দরকারি এই আবুধাবির মধ্যে, কারণ হচ্ছে গিয়ে আপনি যদি ট্যাক্সির মাঝে উঠলে 12 দিরাম নামেন, মানে উঠার পরে যদি নামা যান 12 দিরাম দিয়ে আমরা নামতে হইব। তো এত টাকা ভাড়া দিয়ে যদি আমরা ট্যাক্সি ইউজ করি পারতাম না, আমরা মধ্যবিত্ত, তাই একটা স্কুটার নিয়ে নিছি পার্মানেন্ট। ঠিক আছে, আবুধাবি যাইখানে যাবো ফুরুদ্দা চলে যাবো, কোনো সমস্যা নাই। তো আপনারা পরবর্তী আর যদি কোনো জায়গা যদি এক্সপ্লোর দেখতে চান বা কোনো জায়গা যদি আপনাদের পছন্দের থাকে যে আবুধাবির অমুক জায়গায় আপনারা একটু দেখান, তা আপনারা কমেন্ট করবেন, এটা অবশ্যই জানাবেন যে কোন জায়গাটা আপনারা দেখতে চান। আমি যত সম্ভব চেষ্টা করবো যে ওই জায়গাটা আপনারা উপস্থাপন করার জন্য। তো ভালো থাকবেন, আজকে ভিডিও হচ্ছে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।